ঘুরতে যাওয়া কেই না ভালোবাসে, তাও যদি ডেস্টিনেশন হয় গোয়া, তাহলে তো ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আর কোনো কথাই হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোয়া হলো ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি রাজ্য। আজকের ব্লগটিতে আমরা গোয়ার যাত্রাপথে ট্রেনের ভ্রমণের সম্পর্কিত আলোচনা করব। সামনের ব্লগে গোয়ার ভ্রমণ এবং দর্শনীয় স্থান তুলে ধরা হবে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম শালিমার স্টেশন থেকে। সন্ধেতে বাড়ি থেকে স্টার্ট করে আমরা আমাদের গাড়িতে করেই শালিমার স্টেশন পৌঁছালাম প্রায় 10:30 নাগাদ। আপনারাও কলকাতা বা হাওড়ার যে কোনো জায়গা থেকে ক্যাব করে শালিমার স্টেশন খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। আমাদের ট্রেন 18047 অমরাবতী এক্সপ্রেস তখন প্ল্যাটফর্মে পৌঁছেছে। 11:20 ট্রেন ছাড়ার পর রাত্রি 1:20 আমাদের ট্রেন খড়গপুর জাংশন স্টেশনে ইন করল। সকালবেলায় ঘুম থেকে উঠেই চিল্কা হ্রদের অপূর্ব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। ওড়িশার পাহাড়ে ঘেরা গ্রাম বাংলা খুব মনোরমভাবে আমরা উপভোগ করছিলাম। যাত্রাপথটি সুদীর্ঘ হলেও আপনি যদি আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ করেন তাহলে যাত্রাপথটি মোটেই বোরিং লাগবে না, বরং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মন ভরিয়ে তুলবে। শালিমার থেকে প্রায় 881 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বিশাখাপত্তনম জংশনে এসে পৌঁছলাম। এই স্টেশনেই দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাবে, কারণ এখানে খুব সস্তায় সমস্ত খাবার পাওয়া যায়। সুদূর বিস্তৃত মাঠ ঘাট নদী, এক রাজ্যের সীমানা পেরিয়ে আরেক রাজ্যের মধ্য দিয়ে ছুটেই চলেছি আমরা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমানা পেরিয়ে তৃতীয় দিন সকালে আমরা এসে পৌঁছলাম কর্ণাটকের হুবলি জাংশনে, এবং এইখানে আমরা কর্ণাটকি ধোসা আর মেদুবড়া দিয়ে ব্রেকফাস্ট সারলাম। কর্ণাটকের ধোসা এবং মেদুবড়ার ঘরোয়া স্বাদ আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং গোয়া। এই 5টি রাজ্যের প্রকৃতি, মানুষজন এবং তাদের কালচারকে অনুভব করতে করতে গোয়া পৌঁছে যাওয়া। সড়কপথ এবং আকাশপথ থাকা সত্ত্বেও অমরাবতী এক্সপ্রেস এই জন্যই এতটা পপুলার। কাসল রক স্টেশন পার করে ট্রেন যতই এগিয়ে থাকলো ততই পর্যটকদের উৎসাহ বাড়তেই থাকলো। একের পর এক টানেল নম্বর 5, 6 এভাবেই অতিক্রম করার সাথে সাথে আমরা পৌঁছে গেলাম সব থেকে আকর্ষণীয় জায়গা ট্রেন যাত্রাপথের দুধসাগর ফলসের খুবই কাছে। তো চলুন আমরা দুধসাগর ফলসে মানুষের আগ্রহ বা সিনিক বিউটি যেটা ট্রেন থেকে উপভোগ করা যায় সেটাকে কাছ থেকে দেখে নেব। অমরাবতী এক্সপ্রেসের বাঁ দিকের দরজা থেকে দুধসাগর ফলসের ভিউটা সব থেকে ভালো পাওয়া যায়। দুধের ন্যায় সাদা জলরাশির উচ্ছ্বাস আর ট্রেনের হুইসেলের শব্দ আমাদের মনে করিয়ে দেয় চেন্নাই এক্সপ্রেস সেই সিনেমাটির দৃশ্যটির কথা। বৃষ্টিঘেরা পাহাড় পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম সাউথ গোয়া ভ্রমণ করার ড্রপিং পয়েন্ট মাডগাঁও স্টেশন। সময় বিকেল 4:20। ট্রেন তার নির্ধারিত সময়ের মাত্র 20 মিনিট লেটে পৌঁছে যায় তার ফাইনাল ডেস্টিনেশন ভাস্কো ডা গামা স্টেশনে।
স্টেশন থেকে বেরিয়েই আগে থেকে বুক করে রাখা আমাদের সেলফ ড্রাইভ রেন্টাল কার পেয়ে যাই। ও ড্রাইভ করছে আর আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। বাকি সব কিছু নেক্সট ব্লগে আমরা নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই।